হ্যাঁ, অনেকদিন পর হচ্ছে আমি আজকে নিজের হাতে গরুর মাংস রান্না করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। সাথে হচ্ছে ঝটপট আমি ডাল কিভাবে রান্না করি বাগার দেওয়া ছাড়া, এবং এটা অনেক মজা হয়, সেটা রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো এখানে হচ্ছে 1 কেজির মতো গরুর মাংস ছিল। এটাকে গর্দানের মাংস আছে না, ওইটা আর কি। আমার হাজব্যান্ড বলে গর্দানের মাংস ওর অনেক ভালো লাগে নাকি, নরম নরম হয়। তো এটাকে আমি সুন্দর মতো প্রসেস করে নিছি। সাথে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিছি পরিমাণ মতো, আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ করে দিয়ে দিছি। দেন হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। আজকে লবণ একবারই হয়েছে, এক্সট্রা দেওয়া লাগে নাই। এরপর এখানে হলুদ দিয়ে দিছি, মরিচ দিয়ে দিছি। আর দেখে মনে হচ্ছে যে 2 চামচ দিছি, বাট 1 চামচই, কারণ আমার এই চামচটা ছোট। এরপর ধনে গুঁড়া, জিরা গুঁড়া, সাথে গরম মশলা গুঁড়া সব কিছু দিয়ে দিব। এটা ভাজা জিরার গুঁড়া, সেটাও দিয়ে দিলাম একবারে। এখন সব কিছু দিয়ে তারপর এখানে কয়টা শুকনো মরিচ দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার হয়, মানে ঝালটাও একটু বেশি হয়। তারপর তেজপাতা, গরম মশলাগুলোকে, এলাচ, লং, দারচিনি, বড় এলাচ সব কিছু দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম। তারপর এর মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল দিয়ে এখন ভালো করে এটাকে মাখায় নিব। প্রথমে ভাবছিলাম ফ্রিজে কোনো টমেটো নাই, এর জন্য টমেটোটা আসলে দেওয়া হয়নি, বাট পরে লাস্টে পেয়ে দেওয়া হয় আর কি। এখন ভালো করে একদম মিক্স করে নিয়ে সুন্দর মতো বসাই দিব চুলায়। একদম ভালো করে মাখানোর পর এর মধ্যে সামান্য একটু পানি, জাস্ট এই হাতের মধ্যে যে মশলাটা লেগে আছে এই মশলাটা ধোয়ার জন্য যতটুকু পানি লাগে অতটুকু পানি দিয়ে এটাকে চুলার উপরে বসাই দিব। এভাবে মাংস রান্না করলে বেশি ভালো লাগে, মানে কষানো থেকে, মানে মশলা কষায় মাংস রান্না থেকে এইভাবে বেশি ভালো লাগে। আর এর পাশে যে ডাল রান্নার কথা বললাম, ডালে বাগার দেওয়াটা আমার মাঝে মাঝে খুব আলসেমি লাগে, এর জন্য আমি একবারে বসায় দিই। ডাল ধুয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি মাস্ট, বাট আমি রসুন কুচি ছিল না দেখে রসুন বাটা ইউজ করছি। একটা টমেটো পাইছিলাম, টমেটোর হাফ এখানে দিয়ে দিলাম। সাথে হচ্ছে কাঁচামরিচ, একটু হলুদ গুঁড়া, সামান্য একটু মরিচ গুঁড়া, সামান্য একটু জিরা গুঁড়া, মানে একদম সামান্য জিরা দিচ্ছি, আমার কাছে একটু ভালো লাগে ফ্লেভারটা। এটাকে তারপর সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে চুলায় বসাই দিব। এটা এমন না যে ভুনা ডাল হবে, ভুনা ডালও আমি এভাবে করি, কিন্তু এটা পাতলা ডালই হবে। এর জন্য পানি একটু বেশি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব ভালো করে। এপাশে হচ্ছে ওই যে বললাম যে একটা টমেটো ফ্রিজে খুঁজে পেয়েছি, তো এটার হাফ হচ্ছে মাংসের মধ্যে দিয়ে দিলাম। আর মরিচটা আমার কাছে মনে হচ্ছিলো একটু কম হয়েছে, এই জন্য মরিচটাও আর একটু বেশি মানে অ্যাড করে দিলাম, যেহেতু কষানোর মধ্যে ছিল মাংসটা, এই জন্য মানে দিয়ে দিলেও সমস্যা নাই আর কি। এরপর মাংসটা এখানে কষানো হচ্ছে। এপাশে যে ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ডালটা এত ভালো পড়ছে। এরপর আমি এটাকে এখন হচ্ছে মানে ঘুটে দিব, ঘুটনি দিয়ে। এইভাবে রান্না করি আমি হচ্ছে, মানে মাঝে মধ্যে যখন সময় থাকে না, খুব কম বাগার দিতে আলসেমি লাগে, তখন হচ্ছে এইভাবে রান্না করি। দেখি যে ভালোই লাগে, একদম ভালো করে ঘুটা হয়ে গেছে, একদম সুন্দর মতো মানে নিমিষ হয়ে গেছে আর কি। তো আর আমরা একটু ডালের মধ্যে ঝাল ঝাল খাই, তো এই জন্য কাঁচামরিচটা একটু বেশি দিছি। এরপর আমি যেহেতু এই ডালটা একটু ঘন ঘন ছিল, এর মধ্যে আমি আরও কিছু পানি অ্যাড করে দিলাম। যেহেতু পানি অ্যাড করছি, এখন কিন্তু ভালো করে জাল করে নিতে হবে, নাহলে ডালের টেস্ট কিন্তু ভালো লাগবে না। এখানে পানি অ্যাড করলে সবসময় একটু ভালো করে জাল দিয়ে দিবেন। এখন এই পানিটা একটু যখন শুকায় আসবে, যখন একটু সুন্দর ঘন ঘন হয়ে আসবে, তখন আমি এটাকে নামায় ফেলবো। এই যে ভালো করে কিছুক্ষণ আমি জাল করে নিচ্ছি, পানিটা যাতে ভালো করে ফুটে, তাহলে ডালের টেস্টটা ভালো হয়। তো এই পাশে হচ্ছে আমার মাংসটা কষানো মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। মাংস থেকে যে পানি ছাড়ছিল, ওই পানিটা দিয়ে মাংসটাকে সুন্দর মতো আমি কষায় নিছি। এখন আরেকবার পানি দিয়ে দিব। এই পানিটা দিয়ে হচ্ছে মাংসটা একটু সেদ্ধ হবে, আরেকবার কষানো হবে। মানে খুব বেশি পানি দিই নাই, যেহেতু গর্দনের মাংসটা এমনি একটু নরম হয়, খুব তাড়াতাড়ি হচ্ছে সেদ্ধ হয়ে যায়, এই জন্য অল্প অল্প পানি দিয়ে এখন হচ্ছে আমি আগে আরেকবার কষায় নিচ্ছি। আর এই পাশে যে দেখেন ডালটা সুন্দর মতো হয়ে গেছে আমার। তো এরকম যখন ঘন ঘন হয়ে যাবে, তখন নামায় ফেলো। বাগার দেওয়া ছাড়া এই ডালটা অনেক ভালো লাগে, আমার কাছে মনে হয় যে রান্না করতেও ইজি আর খেতেও বেশ মজা হয়। এরপর আমি হচ্ছে মাংস যে পানি দিয়েছিলাম, ওই পানিটা শুকায় আসছে, দেন কষানো অবস্থায় আমি এর মধ্যে কিছু আলু দিয়ে দিলাম, কারণ গরুর মাংস আলু ছাড়া একটু ভালো লাগে না, গরুর মাংস মানে আলু হইতে হবে। এরপর এই যে আলু দিয়ে কিছুক্ষণ কষায় নিয়ে এরপর আমি এখানে ঝোলের জন্য একবারে পানি দিয়ে দিলাম। আর বেশিক্ষণ লাগবে না, কারণ মাংস মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর আমি মাংসটা আজকে একটু ঝোল ঝোল করবো, যেহেতু আলু দিছি, একটু ঝোল ঝোল রাখার ট্রাই করবো আর কি। তো এর মধ্যে যে যখন একটু আলুটাও সেদ্ধ হয়ে যাবে, মাংসটাও প্রপার সেদ্ধ হয়ে যাবে, ঝোলটাও একটু একটু করে ঘন হয়ে আসবে, এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আমাদের বাসায় তরকারিটা একটু ঝাল ঝাল করা হয়, আমাদের বাসায় বলতে হচ্ছে আসিফরা একটু ঝাল ঝাল তরকারি পছন্দ করে, তো দেখা যায় আমি একটু কাঁচামরিচটা বেশি দিই, কারণ শুকনো মরিচ অথবা শুকনো মরিচের গুঁড়াটা বেশি দিলে না গ্যাসের প্রবলেম হয়, তো কাঁচামরিচটা একটু বেশি দিলে খুব বেশি একটা ঝামেলা হয় না, ফ্লেভারটাও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তো এই যে আমার রান্না কমপ্লিট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।